আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা وعلى الله فليتوكل المؤمنون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আমরা লাস্ট ক্লাসে উহুদের একটা রিক্যাপ দেখছিলাম, রাইট? হিস্ট্রিটাকে রিক্যাপ করছিলাম এবং এখানে আয় নাম্বার 121 থেকে অলমোস্ট এট দ্য এন্ড পর্যন্ত এই সূরার 200টা আয়াতের মধ্যে অলমোস্ট লাইক 181 to 84 এরকম, লাইক ইটস এ বিগ চাঙ্ক, অনেক বড় একটা পোর্শন আল্লাহ কমেন্ট করতেছেন এই ওয়ারের উপর। মানে যে কোনো একটা ইনসিডেন্ট হওয়ার পর যেরকম রিভিউ হয়, ওইটা কি হয়েছে না হয়েছে সেটা আল্লাহর তরফ থেকে রিভিউ, ওইখানে কি হয়েছে, রাইট? এবং আমরা যদি চিন্তা করে দেখি যে যে কোনো একটা প্রফেটকে যদি আমরা চিন্তা করে দেখি, যেমন ইব্রাহিম আলাইসাল্লামের কথা চিন্তা করেন। ইব্রাহিম আলাইসাল্লামের লাইফ স্টোরি যদি আমরা পড়ি, যে কোনো সিরাপ বই থেকে আমরা যদি পড়ি, কতটুকু বড় হবে? অনেক বড়, রাইট? বা বাদ দেন ইব্রাহিম, আমরা অ্যাকচুয়াল কনটেক্সটে আসছি। রসুল সাল্লাহ আলাইসাল্লাম, আমরা অনেকেই রসুলের সিরা পড়ছি, পড়ি নাই? ওই সিরার যে বইগুলো আছে, রাইট, যে কোনো একটা যদি নর্মাল বইও নেই তাহলে অনেক বড় বড় হয়, তাই না? এখন ওই সিরার অনেকগুলা ইনসিডেন্ট হয়েছে, অনেকগুলা। সেই ইনসিডেন্টগুলা থেকে আল্লাহ কোরআনে নিয়ে আসছেন কয়টা হবে? অল্প কিছু ইনসিডেন্ট, তাই না? এই অল্প ইনসিডেন্টগুলা যদি আমরা এক পেজে নিয়ে আসতে চেষ্টা করি তাহলে দেখা যাবে যে কয়েক পেজের মধ্যে শেষ। কিন্তু রাসূলের লাইফের যদি 63 ইয়ার অফ লাইফ আমরা চিন্তা করে দেখি, এই 63 ইয়ার অফ লাইফের মধ্যে কি তাহলে সবকিছু কোরআনে আসছে? আসে নাই। অনেক অল্প জিনিস কোরআনে আসছে। কোরআনে যেগুলো আসছে সেগুলা কি ওই 63 ইয়ারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, যেগুলা প্রতিটা মুসলমানের সব সময় মাথায় রাখা উচিত, সেগুলো আসছে। এবং লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম বা বলছিলাম যে এই যে ইনসিডেন্টগুলো, এই যে আয়াতগুলো আমরা পাইছি, এগুলো অনেক রক্তের বিনিময়ে আর্ন করা আয়াত। আমরা এখানে বসে আছি, এই আয়াতগুলো পড়তেছি, অনেকে পড়তেছেই না, বাট আমরা আমাদের কমফোর্ট জোন থেকে এইগুলা পড়তেছি। কিন্তু একটাবার চিন্তা করছেন, যখন এই আয়াতগুলা নাজিল হয়েছে, এই পার্টিকুলার আয়াতগুলা আফটার উহুদ, ইমিডিয়েটলি আফটার উহুদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলমোস্ট গট কিল্ড, সব সাহাবারা অলরেডি ডিমোরালাইজড, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাল্টিপল ইনজুরি ইন হিজ ফেস। আমরা একটা রুট ক্যানেল করাইলেও কি কথা বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত পড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে কি তীর ঢুকছে। এই অবস্থায় এই আয়াতগুলা নাজিল হয়েছে। এবং এই আয়াতগুলা তখন যখন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাই তো না, আমার এখন মুখে ব্যথা, আমি তিলাওয়াত করতে পারবো না, কিছুক্ষণ পরে তিলাওয়াত করবো, এরকম তো না। যখনই নাজিল হয়েছে তখনই তিলাওয়াত করতে হয়েছে, রাইট? তাহলে চিন্তা করে দেখেন, জি। লাইক কনটেক্সটটা দেখেন, এবং ওই কনটেক্সটে নিজেকে একজন ওই আর্মির একটা পার্ট মনে করেন, তারপর এই আয়াতগুলা পড়েন, রাইট? আমরা মনে করি যে কি সব মানে ইটস ইটস নট লাইক এটা খুব সুন্দর পিকচার, এরকম না। অনেক ব্লাড এন্ড টিয়ারের মাধ্যমে এই আয়াতগুলা আসছে আমাদের কাছে।
তো একটা বারও কি আমরা চিন্তা করি যখন এই আয়াতগুলো আমরা পড়ি? দোজ আর নট চিপ আয়াত। অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই আয়াতগুলোর জন্য, রাইট? হুম এবং লাইক যেটা বলছিলাম যে রাসূলের লাইফের সবগুলা এখানে নিয়ে আসেন নাই আল্লাহ। যদি নিয়ে আসতেন তাহলে কোরআন লাইক অনেক বিশাল হয়ে যেত। কিন্তু যেই পার্টগুলা রাসূলের সিরাত থেকে নিয়ে আসছেন আল্লাহ, কেন নিয়ে আসছেন? এই পার্টগুলাই কেন নিয়ে আসছেন? কারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট লেসন, এবং পুরা সিরাকে বুঝতে হইলে এই লেসনগুলা আমাদেরকে সবাইকে ভালোভাবেই বুঝতে হবে, জানতে হবে। ইটস লাইক এ মেইন পিলার অফ দ্য বিল্ডিং, রাইট? খাইর, ঠিক। আমরা শুরু করি। জাস্ট মনে রাখেন এই আয়াতগুলো যখন পড়তেছেন, নিজেকে কল্পনা করিয়েন ওই সাহাবাদের একজন। মনে করেন আপনি ওই তীরন্দাজ ছিলেন যাকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন, অর্ডার দিছিলেন ওই ওই পজিশন না ছাড়তে, আর আপনি পজিশনটা ছাড়ছেন। তো হাউ ডু ইউ ফিল? আপনার কারণে এত বড় একটা লস হয়েছে, আপনার কারণে রাসূল ব্লেড হইছেন, কিরকম ফিল হবে আপনার? ওই ফিলিংগুলা নিয়ে ওই রক্তাক্ত অবস্থায় চিন্তা করেন এই আয়াতগুলা আল্লাহ কি বলতেছেন। ওয়াইজ গাদাওতা মিন আহলিকা, যখন, রাইট, ওয়েন, কি গাদাওতা মানে কি? ছেড়ে চলে যাওয়া, রাইট, লেফট করা। গাদা ইয়াগদু, লেফট করা। যখন আপনি, ইউ, রাসূলকে সরাসরি আল্লাহ বলতেছেন যখন আপনি বের হয়ে গেছেন সকালবেলা। গাদা, এটা বের হওয়া, কিন্তু সকালে বের হওয়া। যখন আপনি সকালবেলা বের হয়ে গেছিলেন, মিন আহলিকা, ফ্রম ইয়োর ফ্যামিলি, আপনার ফ্যামিলিকে ছেড়ে, আপনার ফ্যামিলিকে পিছনে ফেলে আপনি যখন সকালবেলা বের হয়ে গেছিলেন, রাইট? এখানে কিসের কথা বলা হইতেছে? কোন ইনসিডেন্টের কথা? উহুদের দিনের, রাইট, উহুদের দিনের ইনসিডেন্ট, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ঘর থেকে বের হইছেন, ওই সময়ের কথা বলা হইতেছে। ইজ কিসের জন্য আসে? এই ভবিষ্যতের জন্য, ফিউচার, কোম্পানিদেরকে ভবিষ্যতের জন্য। জায়গাতে না পৌঁছে পাস্ট দেওয়ার পাস্ট জন্য, পোস্টে পৌঁছে দেওয়ার পাস্টের জন্য। জন্য, না, ইজ, যখন পাস্ট। হ্যাঁ ইজ যখন, হ্যাঁ পাস্টের জন্য যখন, রাইট? এটা জি জার্ফ, রাইট, জার্ফ। ইজার। এবং এরপরে যা আসতেছে সেটা হইলো এটার জন্য কি মুদাফিলাই হয়ে এসেছে, ফি মাহাল জার। তাহলে এটা জার মাজরুর মুতাল্লিক হইতেছে কিসের মুতাল্লিক তাহলে? কিছু একটা আছে যেখানে এটা বলা হয় নাই, মাহজুফ, রাইট? আমরা মাহজুফ থিওরিতে বিশ্বাস করি না, কারণ আমরা অনেক সময় কথা বলার সময় এইভাবেই বলি যে যখন এটা হয়েছিল, রাইট? বাট টেকনিক্যালি যদি চিন্তা করেন এখানে আমরা মাহজুফ ধরতে পারি। লাইক অনেক মুফাসসির কেরাম বলছেন উজকুর, রিমেম্বার, ওয়েন, অথবা লাইক তোমার কি মনে আছে যখন তুমি বের হইছিলা তোমার ঘর থেকে সকালবেলা তোমার ফ্যামিলিকে পিছনে ফেলে? তুমি কি এটা নিয়ে চিন্তা করতেছো যখন তুমি বের হইছিলা? দেখেন অনেক কিছু আমরা বলতে পারি মাহজুফ যখন ধরতেছি, কিছু না কিছু একটা আছে। ওই সেটা কি আল্লাহ বলেন নাই, তার মানে এখানে পসিবিলিটি অনেক, রাইট? আল্লাহ মনে করাই দিতেছেন ওই সময়টার কথা। এক- এখন একটা যে কথা চিন্তা করে দেখেন, যখন কোনো খারাপ ইনসিডেন্ট হয়, মনে করেন আপনারা বের হয়েছেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা আপনারা মসজিদে গেছেন, মসজিদে একটা কি সামথিং হ্যাপেন, সামথিং ব্যাড হ্যাপেন্স, মানুষজন কি নিয়ে কথাবার্তা শুরু করে দেয়? ওই ব্যাড ইনসিডেন্ট নিয়ে, তাই না? কিন্তু আল্লাহ ওই জি ব্যাড ইনসিডেন্টে যাওয়ার আগে একদম বিগিনিং থেকে শুরু করতেছেন কথা বলা। ইজ গাদাওতা মিন আহলিকা, যখন আপনি আপনার ঘর থেকে বের হয়েছিলেন, আপনার ফ্যামিলি থেকে বের হয়েছিলেন সকালবেলা,
আল্লাহ এই ইনসিডেন্টের একদম স্টার্টিং পয়েন্টে আমাদেরকে নিয়ে যাইতেছেন বা রসুলকে নিয়ে যাইতেছেন, রাইট? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অডিয়েন্সকে কোরআনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? সো আল্লাহ ওই ব্যাড পার্টে না গিয়ে রসুলকে নিয়ে যাইতেছেন কোথায়? একদম বিগিনিং এ, রাইট? এবং মিন আহলিকা এখানে ইম্পর্টেন্ট, মিন আহলিকা। যখন আপনি সকালবেলা বের হয়েছিলেন বললেই তো হইতো, কিন্তু না, আপনার ফ্যামিলিকে ছেড়ে বের হয়েছেন, আপনার ফ্যামিলিকে। এবং ইমাম কুর্তুবী খুব সুন্দরভাবে বলছেন যে এখানে মিন আহলিকা মানে আয়েশার কথা বলা হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইথ আয়েশা এট দ্যাট টাইম, রাইট? এবং আয়েশার ঘর থেকে উনি বের হয়েছেন। আল্লাহ এখানে হাইলাইট করতেছেন একটা কিছু, জিনিসটা কি? রুল অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 10টা পলিটিশিয়ানের মধ্যে না, যারা কি ঘরে বসে ওয়ার ডিক্লেয়ার করবে, তারা তাদের ঘরেই থাকবে, তাদের কোনো প্রবলেম হইতেছে না, তাদের গায়ে আঁচও লাগতেছে না। মরতেছে কারা? জনগণ। সোলজাররা, রাইট? জি। জি। সোলজাররা যারা ফাইট করতেছে তারা মরতেছে, তাই না? সৈনিক, তারপর কি সদস্য কি জানি তারা বলে, ওই তারা মরতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওয়ার ডিক্লেয়ার করেন নাই, নিজে ওয়ারে পার্টিসিপেট করছেন, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কমফোর্ট জোন ছেড়ে, নিজের ফ্যামিলিকে পিছনে ফেলে উনি যুদ্ধে গেছেন। হুম। হি ইজ লিডিং অ্যান এক্সাম্পল, রাইট? হি ইজ লিডিং জি। বাই এক্সাম্পল। এবং কোরআন দেখেন অলওয়েজ হাইলাইট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল লাইফ এবং ওনার গভর্নমেন্টাল লাইফ, লাইক অথবা কমান্ডার হিসেবে ওনার রুল, দুইটাই প্রাইভেট এবং পাবলিক দুইটা রুলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাইলাইট করে। এখানে দেখেন যে উনি কি করছেন, ওনার ঘরে ছিলেন, তার মানে কি ওনার প্রাইভেট লাইফ। তারপরে পরের পোর্শনে উনি চলে গেছেন কি ইউবাউইউল মুমিনুনা মাকাইদা লিল কিতাল, পাবলিক লাইফ, রাইট? হুম। কম্বিনেশন অফ বোথ, এবং দুইটাই একই আয়াতে আল্লাহ তুলে ধরতেছেন। যেমন সূরা তাহরিমে যদি আপনারা দেখেন, সূরা তাহরিমের বিগিনিং এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাইভেট লাইফ দিয়ে শুরু হয়েছে এবং শেষ হইতেছে ওনার পাবলিক অ্যাফেয়ার দিয়ে, রাইট? জি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোথ লাইফই ইম্পর্টেন্ট এবং বোথ লাইফ কোরআন হাইলাইট করে। তুবাউইউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। বাওয়া ইউবাউইউ মানে কি? সুবিন্যস্ত করা। হুম, পোস্ট করা, কাউকে কারো প্লেস করা। আচ্ছা। তাহলে তুবাউইউল মুমিনিনা, আপনি মুমিনদেরকে প্লেস করতেছিলেন, ইউ আর প্লেসিং দ্য বিলিভার। যখন আপনি কি করতেছিলেন মুমিনদেরকে, আল মুমিনিনা কি এখানে এটার জন্য মাফুল, আপনি প্লেস করতেছিলেন কাদেরকে? মুমিনদেরকে। কোথায়? হুম। মাকাইদ আলিল কিতাল। এটাও। মাকাইদ কাদা, তাই না? হুম। থেকে আসতেছে ইসম, কোন ধরনের ইসম এটা? মাকাইদ জরফ, আচ্ছা। রাইট? হুম। হ্যাঁ। কাদা ইয়াকুদু থেকে জরফ কি হয়? মাকাইদা। মাকাইদ, মাকাইদা। রাইট? মাকাইদ। জি। সো মাকাইদা লিল কিতাল, মাকাইদা লিল কিতাল, কিতালের জায়গায় বা লাইক ফাইটিং এর জায়গায়। তাহলে যখন জন্য। আপনি যখন আপনি তাদেরকে মুমিনদেরকে প্লেস করতেছিলেন এক্স্যাক্টলি ওই পজিশনে, সিট অ্যান্ড ওয়েট ফর কিতাল, রাইট? জি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন লাইফ কভার হইতেছে, কোন লাইফ শো করতেছে? His role as a commander, right? জি। সৈনিক। সেনাপতি। কমান্ডার,
সেনাপতি। এন্ড আল্লাহ ডিসক্রাইব করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ার স্ট্র্যাটেজি। চিন্তা করে দেখেন, মনে আছে? এবং এটা কখনকার সময়? ওই সকালবেলা যখন উনি এসে সারিবদ্ধভাবে সৈনিকদেরকে দাঁড় করাইতেছেন, সাহাবাদেরকে দাঁড় করাইতেছেন। এর আগে কি হয়েছে? লাস্ট মিনিটে উবাই তার কতজন, 300 জন 300 জন চলে গেছে, 300 চলে কে গেছে। নিয়ে চলে গেছে। উনার মাথায় তো একটা পরিকল্পনা ছিল যখন উনি ঘর থেকে বের হইতেছিলেন। আর হঠাৎ করে যদি লাস্ট মুহূর্তে 300 জন চলে যায়, তখন কি হবে? আপনি যা হিসাব করে রাখছিলেন সব হিসাব উল্টাপাল্টা হয়ে গেছে অলরেডি। জি, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টিল কি করতেছেন? যারা আছে সৈনিকদের বাকিদেরকে, উনি কি হয়ে যান নাই? অ্যাংশাস অর্গানাইজ হয়ে যান নাই। উনি জি, লাইক, আমরা এরকম হুম, আমাদের সাথে হইলে আমরা কি হয়ে যেতাম? আমরা ফ্রোজেন জি, প্যারালাইজড হয়ে যেতাম। কিন্তু রাসূল হুম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হন নাই। উনার ওয়ার স্ট্র্যাটেজি, হি ইজ লাইক গ্রেটেস্ট ওয়ার হুম, স্ট্র্যাটেজিস্ট, রাইট? এবং দেখেন, একটা পার্ট অফ দ্য সকালের একটা অংশে উনি ওনার ফ্যামিলির সাথে ছিলেন, আর একটা অংশে অলরেডি চলে আসছেন এজ এ কমান্ডার হিসেবে। উনি কি করতেছেন? আর্মিদের কমান্ড করতেছেন হুম, ইমিডিয়েটলি ইন দ্য সেম মর্নিং, রাইট? জি, বাওয়া ইউ বা ইউ ইউ, এটা মানে হলো কি, যে কাউকে এক্স্যাক্ট পজিশনে বসানো, এক্স্যাক্ট পজিশনে, এক্স্যাক্টলি দ্য রাইট প্লেস, যেটা কোরআনের জান্নাতের জন্য ইউজ হয়েছে। সূরা জুমারে আল্লাহ বলতেছেন কি? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة. نتبوأ, same word, right? যে আল্লাহ, তারা ওই দিন বলবে কি? আলহামদুলিল্লাহ, রাইট? যে আল্লাহ তার প্রমিস, হিজ প্রমিস টু আস অ্যান্ড গিভেন আস দ্য ল্যান্ড, আমাদেরকে ওই ল্যান্ড দিছেন যেটা লাইক পার্টিকুলার ল্যান্ড, পারফেক্ট স্পট। জান্নাতে আমাদের জন্য যে স্পটটা থাকবে সেটা আমাদের জন্যই নির্ধারিত, রাইট? সো জি, এই সেম ওয়ার্ড কম্পেয়ার করেন এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাদেরকে বা ওনার আর্মিকে বসাইতেছেন কোন কোন জায়গায়? একদম পারফেক্ট স্পটে, এক্স্যাক্টলি দ্য রাইট স্পট। এটা কি সাজেস্ট করে? এই একটা ওয়ার্ড সাজেস্ট করে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সাহাবাদের নিয়ে, হাউ মাচ হি আন্ডারস্ট্যান্ড হিজ সাহাবা। উনি জানেন কাকে কোথায় বসাইতে হবে। সবার স্ট্রেংথ এবং উইকনেস কি সমান? না। And কেউ হয়তো তরোয়ালে ফাইটে ভালো, কেউ হয়তো ভালো রানার, কেউ হয়তো ভালো আর্চার, রাইট? অ্যান্ড অ্যাজ এ কমান্ডার হিসেবে যদি আপনি নাই জানেন যে আপনার সৈনিকদের স্ট্রেংথ কোথায়, উইকনেসেস কোথায়, দেন হোয়াট কাইন্ড অফ কমান্ডার ইউ গানা বি? বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন, হি নোজ হিজ সাহাবা। দ্যাটস ওয়াই উনি কি করতেছেন? সবাইকে, যে যাকে যে জায়গায় বসাইলে ভালো হবে তাকে সেই জায়গায় বসাইতেছেন, রাইট? পারফেক্টলি ওয়্যার দে বিলং। কে সামনে ফাইট করবে, কে পিছনে থাকবে, রাইট? কে কোন ওয়েপন ইউজ করবে। এবং এটা ইম্পর্টেন্ট কেন? বেস্ট মুসলমানদের, বেস্টটা নিয়ে আসা যান হ্যাঁ, বেস্ট নিয়ে আসা তো অবশ্যই। প্লাস আরেকটা জিনিস চিন্তা করছেন, এই যুদ্ধের জন্য আমাদের প্রিপারেশনের কতদিন সময় পাইছি আমরা? মাত্র একদিন। 7 দিন একদিন। এরকম। না না না, হ্যাঁ, কি বলে 7 দিন? হ্যাঁ, একদিন, একদিন ছিল জাস্ট। একদিন। একদিনে আর রিসোর্স কত আছে আমাদের কাছে? ওয়ার রিসোর্স। 700। সবাইকে তরোয়ার দেওয়ার মতো তরোয়ার ছিল? সবার জন্য না, ঘোড়া না, ছিল? জি না, না। তারপর অনেক ছোট ছোট মানুষও ছিল। হ্যাঁ। সো এখন আমাকে, অল্প আমি বয়সী। যদি নাই জানি যে আমার রিসোর্স অল্প, এখন এই অল্প রিসোর্সকে তো আমাকে মোস্ট ইউটিলাইজ করতে হলে আমাকে জানতে হবে কাকে কোন জিনিসটা দিলে ভালো হবে, রাইট? জি, জি, সো দ্যাটস দ্য থিং, রিসোর্স ডিস্ট্রিবিউশন।
and that's what he did. তুবাউউল মুমিনিন। দেন এখানে এই ওয়ার্ডটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইনসিডেন্টটা হইতেছে কখন? ইমিডিয়েটলি আফটার উহুদ এই আয়াতগুলো নাজিল হইতেছে, রাইট? এখন উহুদে কি হয়েছে? আপনাকে কি চিন্তা করতে বলছিলাম? আপনি একজন ওইখানের সাহাবা যাকে আর্চারির দায়িত্ব আচ্ছা দেওয়া হয়েছিল, এবং আপনি ওইখান থেকে সরে গেছিলেন। আল্লাহ এখানে দেখেন একটা ওয়ার্ড দিয়ে তাদের মধ্যকার যে রিগ্রেট, তাদের মধ্যকার যে কি গিল্ট সবকিছু সরাই ফেলতেছেন। তারা তাদের জায়গা থেকে সরে গেছিল, এবং দ্যাটস ওয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্লেড হয়েছেন। অনেক সাহাবারা মারা গেছে, রাইট? আমার কথা বুঝতেছেন? জি। বাট তাদেরকে আল্লাহ কি হিসাবে, মানে কি বলে ডাকতেছেন? মুমিন। মুমিনুনা। মুমিনুন। আল্লাযিনা আমানু না তো, ইবাউউল্লাযিনা আমানু মাকাইদা লিল কিতাল। মুমিনুন। মুমিনুন। এবং কোরআনে আল্লাহ কি বলতেছেন? কাদ আফলাহাল মুমিনুন। মুমিনুনরা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। দে আর ট্রু বিলিভার। যখন আল মুমিনুন আসে তখন কি? তারা ইমানের হাইয়েস্ট পর্যায়ে আছে, রাইট? তাহলে ওই আর্চাররা যারা এত বড় মিস্টেক করছে, আল্লাহ তাদেরকেও কি বলতেছেন? মুমিন। মুমিন বলতেছেন, মুমিন বলতেছেন। এটা থেকে আমাদের চিন্তা করেন, এই একটা ওয়ার্ড নিয়েও যদি আমরা এখানে তাদাব্বুর করি, আমাদের অনেক কিছু জানতে পারবো এখান থেকে আমরা। নো ম্যাটার হোয়াট, আপনি কত বড় ইমানদার হয়ে যান না কেন, আপনি মেস আপ হইতে পারেন, আপনার দ্বারা রং হইতে পারে, এবং ইউ ক্যান মেস আপ প্রিটি ব্যাড। ইট ডাজন্ট ম্যাটার কত বড় ইমানদার আপনি, কিন্তু এতে করে কি আপনার ইমান চলে গেছে? না, মিস্টেক করছেন আপনি, বাট আপনার ইমান চলে যায় নাই। আল্লাহ এখনো তাদেরকে কি বলতেছেন? আল মুমিনুন। বাট আমরা কি করি? একজন হুজুর, একজন কি আলেম, কোনো একটা কিছু রং হয়ে গেছে, কোনো একটা কিছু ভাইরাল হয়ে গেছে, শেষ, তাই না? এর পারলে কাফির বানায় ফেলতেছে। এবং এটা থেকে বাদ দেন, আমরা আমাদের কনটেক্সটে থাকি, চিন্তা করে দেখতেছেন আল্লাহ তাদের গিল্ট, তাদের মনের যে রিগ্রেট গুলা আছে, তাদের যে ব্যাড ফিলিং গুলা আছে, তারা ডিমোরালাইজ হয়ে গেছিল, এই সবগুলাকে জাস্ট একটা ওয়ার্ডের মাধ্যমে কি করে ফেলতেছেন? সরাই ফেলতেছেন। যে না, নো ম্যাটার হাউ মাচ ইউ মেস আপ, ইউ আর স্টিল কি? মুমিন। মুমিন। ওকে। তারপর আসতেছে কি? মাকাইদা লিল কিতাল। মাকাইদ ইসম জারফ, যেটা আগে আগে বলে আসছি, রাইট? তাহলে কি? প্লেস অফ সিটিং। বসার জন্য দুইটা ওয়ার্ড আছে আরবিতে, কি কি? বা দুইটা কমন জালাসা ওয়ার্ড আছে, আর কাদা। জালাসা। জালাসা জালাসা এবং কাদা, রাইট? কুউদ এবং জুলুস, রাইট? কুউদ এবং জুলুস। জুলুস মানে হইলো বসা, নরমালি বসা। কুউদ মানে হইলো কোনো জায়গায় লং টাইম ধরে বসা। সিট ডাউন এন্ড ওয়েট ফর সামথিং। যেমন পুলিশ বসে থাকে, দেখছেন রাস্তায়, হাইওয়েতে কেন বসে থাকে? কে স্পিড করতেছে তারে ধরার জন্য। তাহলে ওয়েটিং, সিটিং দেয়ার লাইক টু ডু অ্যান অ্যাম্বুশ। বা দেখছেন ওই যে লায়ন, বাঘ, এগুলা বসে থাকে কিসের শিকার জন্য? ধরার তার জন্য। শিকার ধরার জন্য। শিকার ধরার জন্য। ওইটা আসতেছে কুউদের মধ্যে। তাহলে মাকাইদ যখন আসতেছে, তার মানে কি? তারা বসে আছে, লম্বা অপেক্ষা সময় ধরে করতেছে, বসে থাকবে। লম্বা লম্বা সময় ধরে বসে আছে কিসের জন্য? এনিমিকে অ্যাটাক করার জন্য।
ওকে অনেকটা ওত পাতার মতো। ওত পেতে বসে আছে। ওকে, এখানে বসার কথা বলা হইতেছে। চিন্তা করে দেখেন, আপনি আর্মিতে আছেন, সবকিছু হুম, চিন্তা করতে হবে। তাদাব্বুর জি পয়েন্ট। আপনি আর্মিতে হুম, আছেন, আপনার হাতে হইলো যে বর্ষা, তারপর কি তরোয়াল, শিল্ড, এইগুলা নিয়ে কি কেউ বসে থাকে? না। না। আপনি যদি ফ্রন্ট লাইনে থাকেন ওয়ারের, রাইট, ওই পিকচারের হুম, কথা মনে জি আছে? হুম হুম। হ্যাঁ, আপনি জি যদি ভাইয়া। ফ্রন্ট লাইনে থাকেন তাহলে কি আপনি বসে থাকবেন, নাকি কনস্ট্যান্ট দৌড়াইতেছেন এই দিক থেকে ওই দিকে, এটাকের তার সাথে ফাইট করতেছেন, ওইটার সাথে ফাইট করতেছেন? সো ইউ আর নট সিটিং ডাউন, রাইট? জি তাহলে বসে আছে কারা পথ পেতে? আর্চাররা। যারা আর্চাররা, পর্যবেক্ষণ করতেছেন। আর্চাররা, বুঝতে পারতেছেন? আর্চাররা বসে আছে। সেই জি। কারণে অনেক মুফাসসিরে কেরামরা এই আয়াতটাকে পার্টিকুলারলি বলতেছেন এটা আসতেছে ওই আর্চারদের জন্য। হুম, তাইলে এখানে মুমিনিন বলা হইতেছে প্রাইমারিলি কাদেরকে? আর্চারদের। আর্চারদেরকে। আর্চারদেরকে। এটা আবার চিন্তা করে দেখছেন, আল্লাহ তাদের ফেইথকে ভ্যালিডেটেড করতেছেন। তারা কতটুকু এম্বারেসড, রাইট? হয়তো মানে এখানে মদিনাতে ব্যাক করার পর তারা রাসূলের সামনে আসতে পারতেছে না, রাসূলের দিকে তাকাইতে পারতেছে না, বাট কোরআন নাজিল হয়ে গেছে অলরেডি। এখন যখন হুম, কোরআন নাজিল হয়েছে তাদের মাথায় কি, আল্লাহ এখন মনে হয় আমাদের উপর গজবের কোনো আয়াত নাজিল হয়ে গেছে, তাই না? হুম। বাট আল্লাহ শুরুই করতেছেন কি দিয়ে? দে আর মুমিন, রাইট? জি তারা মুমিন। এবং এটা বলে শেষ হয়ে যায় না, আল্লাহ আরো বলতেছেন কি, ওয়াল্লাহ মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম, হুম, রাইট? এবং জি আল্লাহ সবকিছু কি শুনেন, জানেন এবং আল্লাহ এবং সবকিছু জানেন। হুম, অল হিয়ারিং, অল নোয়িং, জি রাইট? তাহলে আল্লাহ অলরেডি জানেন কিনা না, এই ও যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ জানেন কিনা না যে আর্চাররা তাদের জায়গা থেকে সরে যাবে? আল্লাহ কি জানেন কিনা না ওই আর্চাররা তাদের জায়গা থেকে সরে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলমোস্ট কিলড হয়ে যাবেন, হামজা মারা যাবে, মুসআব মারা যাবে, হামজার বডিকে এরকম কি করা হবে, কেটে কেটে টুকরা করা হবে? আল্লাহ কি জানেন কি জানেন না? জানেন আল্লাহ আল্লাহ অলরেডি তো জানেন, জানেন জানেন। জানেন। আল্লাহ অলরেডি জি জানেন। কিন্তু ওই সব কিছু জানার আগেও লাইক আল্লাহ বলতেছেন কি আল্লাহ সামিয়া, জি আল্লাহ কি সামিয়া, অল হিয়ারিং, আমি অল হিয়ারিং। শুনেন। কারণ কি, যখন এই যুদ্ধটা শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে হুম, মানুষদের মধ্যে ক্রেজি থট চলে আসছে, রাইট? যে তাদের কাছে অনেক বড় আর্মি আছে, তাদের অনেক বড় রিসোর্স আছে, তাদের পাওয়ার বেশি, আমাদের তারা ওয়ারের জন্য অনেক প্রিপারেশনের সময় পাইছে, আমাদের ওয়ারের জন্য আমরা কোনো প্রিপারেশনের সময় পাই নাই। দে হ্যাড ফিয়ার, নার্ভাসনেস, ডাউট, রাইট? সবকিছু আসছে তাদের মাথার মধ্যে, থট আছে। এবং আল্লাহ কি বলতেছেন? আল্লাহ সবকিছু শুনতেছেন, আল্লাহ লিসেন টু এভরি ওয়ার্ড, রাইট? তারাও হয়তো একজন আর একজনের থট গুলা শুনতে পারতেছে না, কিন্তু কে শুনতেছে? আল্লাহ। অলসো দেন হিপোক্রিটরা, মুনাফিকরা কি করছে? তারা তাদের মধ্যে কথাবার্তা বলছে, তারা তাদের প্ল্যান করছে, স্ট্র্যাটেজি করছে, রাইট? তারা ওই যে সাহাবাদের মধ্যে ডাউট নিয়ে আসার চেষ্টা করছে, মাইন্ড গেম খেলছে তাদের সাথে। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ সব শুনছেন। অলসো নিয়ে আসেন যে আল্লাহর আর্চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্চারদেরকে যে নির্দেশনা দিছিলেন, রাইট, সেই কথাগুলো কে শুনছে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ শুনছেন সবকিছু। So, আল্লাহ শুনছেন এবং আল্লাহ সবকিছু জানেন। তো দেখেন, এই একটা আয়াত নিয়ে যদি আমরা জাস্ট কন্টেমপ্লেট করি, একটা আয়াত, তাহলে পুরা ইনসিডেন্টের একটা সামারি আমরা পেয়ে যাব।
জাস্ট একটা আয়াত, রাইট? আল্লাহ শুনছেন, লাইক ইফ ইউ, আল্লাহ শুনছেন, যদি তোমরা শুনতা তাহলে কি হইতো না? রাসূলের কথাগুলো যদি শুনতা তাহলে এই ইনসিডেন্টটা হইতো না, রাইট? যেই জায়গায় তোমাদের বসার কথা ছিল সেই জায়গায় যদি তোমরা বসতা, এবং যাই যাই হোক না কেন আলটিমেটলি কি, লাইক তাদেরকে খারাপ বলার কিছু নেই, কারণ আল্লাহ তাদেরকে কি বলতেছেন? মুমিনিন। জাস্ট একটা আয়াত এনাফ এই পুরো ইনসিডেন্টকে ডিসক্রাইব করার জন্য। কিন্তু আল্লাহ এখানে থেমে থাকেন নাই। আল্লাহ বলতেছেন কি, ইদ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা। যখন কি হয়েছে? হাম্মাত, হাম্মা ইয়াহুম্মু, রাইট? মানে কি? আম্মা মানে কি ভাইয়া? সেটাই আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, হাম্মা মানে কি? উস্তাদ আরেকবার বলবেন? হাম্মা ইয়াহুম্মু মানে কি? আম্মা ইয়াহুম্মু। ইনক্লাইন করা, প্লট করা, প্ল্যান করা, ডিজায়ার করা। যখন একটা গ্রুপ, সরি, তাইফাতানি দুইটা গ্রুপ তোমাদের মধ্য থেকে, দুইটা গ্রুপ কি করছে? চিন্তা করতেছিল, ইনক্লাইন মানে লাইক তারা সরে যাইতেছিল, লাইক তারা প্ল্যান করতেছিল, তারা ডিজায়ার করতেছিল, তাদের মাথার মধ্যে এই জিনিসটা আসছে যে কি, আন্তাফশালা, যে তারা ফাশল, ফাশিলা মানে কি? ভয় পাওয়া নাকি? না, সরে তাফশালা মানে যাওয়া, ভয় পাওয়া না, সরি, সরে যাওয়া, সরে যাওয়া সরে যাওয়া। ওকে, আর মানে দূরে সরে যাওয়া। হ্যাঁ, কারেজ চলে যাওয়া। লাইক তাফশালার অরিজিনাল মিনিং হইলো যে কি, কোনো কিছু ধরেন টাইট ছিল, টাইট করে বাঁধা ছিল, সেটা আস্তে আস্তে কি হয়ে যেতেছে, লুজ হয়ে যেতেছে। সো ক্লাসিক্যাল আরবিতে এটার মিনিং দাঁড়াইতো কাওয়ার্ডনেস। বুঝতে পারছেন? তাইলে তোমাদের মধ্যে দুইটা গ্রুপ, মনে আছে তোমার, যে আল্লাহ বলতেছেন ইজ হাম্মাদ, তোমার কি মনে আছে? অথবা তুমি কি ভুলে গেছো? যখন কি হয়েছে, তোমাদের মধ্য থেকে দুইটা গ্রুপ চিন্তা করতেছিল অ্যাবাউট গেটিং লুজ, সরে যাওয়ার জন্য। তাদের মাথার মধ্যে ওই ভয় চলে আসছিল, দে আর স্কেয়ার্ড, তারা ব্রেকিং অ্যাওয়ে ফ্রম দ্য র্যাঙ্ক। এটা আমার কাছে মনে হয় ভালো ভালো ট্রান্সলেশন। দে আর থিঙ্কিং অ্যাবাউট ব্রেকিং অ্যাওয়ে ফ্রম দ্য র্যাঙ্কস, দে আর থিঙ্কিং অ্যাবাউট লুজিং দেয়ার ডিসিপ্লিন। এখানে কোন ইনসিডেন্টের কথা বলা হইতেছে? ওইটা হচ্ছে ওই যে ওই আব্দুল্লাহ ইবনে মুনাফিকরা উবাই যে যখন চলে 300 গেছে। জনকে নিয়ে চলে গেল, হ্যাঁ, তখন যে দুইটা গ্রুপ, খাজরাজ দের একটা গ্রুপ আর বানু আরেকটা গ্রুপ সালামা, যারাও চলে যেতে চাচ্ছিল, বনু সালামার আউটসাইডার, আরেকটা গ্রুপও চলে যেতে চাচ্ছিল। বানু হারিসা, বানু সালামা এবং বানু হারিসা যখন উবাই চলে যায়, হ্যাঁ, হ্যাঁ, তখন দেখেন এখনো কিন্তু যুদ্ধ শুরু হয় নাই, রাইট? তখন তারা হেজিটেট ফিল করতেছিল, তারা স্লো ডাউন হয়ে গেছিল, যে আমরা কি করব, থাকবো না চলে যাব। তাদের মাথার মধ্যে কি চলে আসছে? এই যে এখন ভয়টা তো আমরা চলে হেরেই আসছে। যাবো, তাই না? হ্যাঁ, এখন আমরা কি করব, তাদের সাথে জয়েন করব কি করব না? এই মানুষগুলা কি হিপোক্রিট, মুনাফিক? না, না। কেমনে বুঝতেছেন না, আমি মুনাফিক না। মুনাফিক না? কারণ দেখেন না, মিনকুম বলতেছেন, তোমাদের মধ্য থেকে। এখন এই কুমটা হুম, রেফার ব্যাক করতেছে কিসের দিকে?
মুমিনের আগে যান দিকে। আল মুমিনিনের মুমিনুনের দিকে। তার মানে মুমিনদের মধ্য থেকে দুইটা গ্রুপ। চিন্তা করে দেখেন, আমরা আমরা হইলে এদেরকে কি বলতাম? কাফের। ট্রু বিলিভার, রাইট? দে আর ট্রু বিলিভার। একদম লাইক ইমানের, লাইক তাদের তাদের টাইটেল হয়ে গেছে তারা মুমিন। বুঝতে পারতেছেন? ওই মুমিনদের মধ্যেও কি চলে আসছে? হেজিটেন্সি চলে আসছে। ওই মুমিনদের মধ্যেও কি আসছে? তারা লুজ হয়ে যেতেছে, তাফশালা, রাইট? দে আর পার্ট অফ ট্রু বিলিভার। এবং ওই মুহূর্তে আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা। এবং আল্লাহ তাদের বলি, তাদের প্রোটেক্টিভ ফ্রেন্ড হলেন কে? আল্লাহ। So Allah gave them strength in their heart. আল্লাহ তাদের অন্তরটাকে গার্ড করছেন এবং তাদের ওই যে চিন্তাটা আসছিল সেটাকে দূরে সরায় দিছেন। যে ভয়টা তাদের উপরে এসে অ্যাটাক করতে চাইতেছিল, তাদের হার্টকে ধরে ফেলতে চাইতেছিল, আল্লাহ কি করছেন? ওটা অ্যালাউ করেন নাই, ওইটাকে তাদের হার্ট থেকে সরায় দিছেন। দেখেন, আমরা মনে করি কি কারেজ মানে কি, যে ভয় আসবে না। এরকম না কিন্তু। কারেজ মানে ভয় না আসা না। কারেজ মানে হইল ভয় আসা সত্ত্বেও আমরা সামনের দিকে আগে যাব। আমার কথা বুঝতেছেন? দ্যাটস কারেজ। এবং যখন আমরা ওই রকম ডিটারমিনেশন, যখন আমরা ওই রকম অ্যাক্ট শো করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কি আমরা এখনো মুনাফিক হয়ে যাই নাই। আমার কথাগুলো বুঝতেছেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের আমাদের এই সমাজের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। ভয় আসতে পারে, আমাদের মাথায় এটা চলে আসতে পারে না আমি কি সামনে আগাবো নাকি দরজা লক করে বাসার মধ্যে বসে থাকবো, রাইট? যদি বেস্ট অফ দ্য বেস্ট জেনারেশনের মধ্যে এরকমের চিন্তা আসে, তাহলে আপনার আমার মাথায় এরকম চিন্তা আসা মানেই আমরা মুনাফিক হয়ে গেছি, এরকম না। তা আমাদের কথা বাদ দিয়ে আর একজনের মাথায় যদি এরকম আসে, আমরা তাকে মুনাফিক বলার, তাকে খারাপ বলার কোনো কিছু নাই, রাইট? এবং আল্লাহ বলতেছেন কি, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এবং আলাল্লাহি দেখেন মুতাআল্লিক মুকাদ্দাম হয়ে গেছে, রাইট? only only toward Allah, only upon Allah ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাওয়াক্কাল ফাল, ফাল, রাইট? ফালের কারণে ইয়াতাওয়াক্কাল হয়েছে, মনে আছে? ওয়াল ফাল্লি, জি, এটা কি করে? মাজজুম মুদারিকে করে। মাজজুম করে। এবং ওয়াতাওয়াক্কাল হয়েছে, এবং এই কাজটা আসতেছে যে তাজবিদের জন্য, মিলায় পড়ার জন্য, তাজবিদের রাইট? জন্য আলিফ লাম আসতে পরে। জি, হ্যাঁ। সো শুড, রাইট? সো তাওয়াক্কাল, তাইলে অনলি শুধুমাত্র আল্লাহর উপর, আল্লাহর উপরই বিলিভাররা কি করবে? অবশ্যই। কমপ্লিট ট্রাস্ট করবে। Believers should put their complete trust only on Allah. So despite of the fear, তারা কি হয়েছে? সামনের দিকে আগায় গেছে। লাইফ, ডেথ, এইসব কিছু আসে আল্লাহর কাছ থেকে, রাইট? এটা আমরা জানি কিন্তু অনেক সময় জিনিসটা বুঝি না। এই প্যাসেজে, এই যে উহুদের প্যাসেজে এই জিনিসটাকে আল্লাহ বারবার রিইনফোর্স করবেন। আমরা দেখবো সামনে যত আগাবো ততই দেখতে পাবো জিনিসটা। আমরা দেখেন ওয়ার থেকে ওয়াক অ্যাওয়ে করতে পারি, কিন্তু আপনি কি আল্লাহ থেকে ওয়াক অ্যাওয়ে করতে পারবেন? না। না। না।
তাহলে আপনি কিভাবে সেফ হইতে পারবেন যেখানে আপনি আপনার প্রোটেকশন থেকে ওয়াক অ্যাওয়ে করতেছেন? Right? Who can protect you? Allah, right? Only He can protect you. আপনি যদি তার থেকে পালাইতে চান তাহলে how can you be protected? Right? এই কনভারসেশনটা দেখেন তাদের মাথার মধ্যে চলতেছিল যে আমরা কি পালিয়ে যাব কিনা না, এবং তাদের মাথার মধ্যে এই জিনিসটাই আসে আমরা পালায় যাব কই। We are not walking toward unsafety, we are walking toward Allah. এটা তাদের মাথার মধ্যে আসছে, এবং আল্লাহ তাদের ব্যাপারে অনেক প্রাউড ফিল করতেছেন। এখানে দেখেন তাদেরকেও মুমিনদের অংশ বলতেছেন, মিনকুম, তাদেরকেও বলতেছেন যে আল্লাহ তাদের ওয়ালি। চিন্তা করতেছেন? এবং তারা কি করে? আল্লাহর উপরই শুধুমাত্র ট্রাস্ট করে, আল্লাহর উপর। এই আয়াতটা তাদের উপর একটা ক্রিটিসিজম হওয়ার কথা ছিল না? কেমনে পারলা তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা আসতে? কেমনে পারলা তোমরা চিন্তা করতে যে তোমরা যুদ্ধ ছেড়ে চলে যাবা? আল্লাহ কি করতেছেন? ক্রিটিসাইজ করতেছেন না। দেখেন, লাইক আমাদের পুরা মাইন্ডসেটটাকে আল্লাহ চেঞ্জ করে দিতেছেন কয়েকটা আয়াতের মাধ্যমে। উহুদ নিয়ে আমরা কি চিন্তা করতেছি, লাইক আমরা আমাদের মাথার মধ্যে কি, লাইক চিন্তা করে দেখেন, যদি আমরা জাস্ট এই যে হিস্ট্রিটা বলি, যে এরকম একটা হিস্ট্রি হয়েছে, এখানে আর্চারদেরকে বলছেন থাকার জন্য, তারা কি করছে, তাদের প্লেস থেকে সরে গেছে, সেই কারণে অনেক সাহাবারা মারা গেছে, রাসূল ইনজুর্ড হয়েছেন। আর একটা দুইটা গ্রুপ ছিল, সেই দুইটা গ্রুপও যুদ্ধ ছেড়ে পালাইতে চাইতেছিল, তাদের মাথায় এই চিন্তা আসছে যে তারা চলে যাবে। যদি আমরা জাস্ট এই প্লেন হিস্ট্রিটা বলি তাহলে কি যে কেউ কি মনে করবে? যে কেউ একটা ওদের উপরে হ্যাঁ, ব্লেমটা ফেলবে। হিস্ট্রি বিশারদগণ, দুনিয়ার হিস্ট্রি বিশারদগণ, তারা যখন হিস্ট্রি অ্যানালাইজ করে, তারা কেমনে অ্যানালাইজ করবে? আর আল্লাহ কিভাবে এটাকে অ্যানালাইজ করতেছেন? So, আল্লাহ আমাদের মাইন্ডসেটটাকে পুরো চেঞ্জ করে দিতেছেন। সো অনেকে বলে না যে যদি আমরা সিরা না পড়ি তাহলে কোরআন বুঝতে পারবো না, বাট আই বিলিভ দ্য অপোজিট ইজ সেম ট্রু। আমরা যদি কোরআন না পড়ি তাহলে সিরা ইনসিডেন্ট গুলো বুঝতে পারবো না। কোরআন Right? ও ভাইয়া না বুঝলে তো করতে পারবো না, হ্যাঁ, সিরা বুঝবো না। কোনো কোনো মুফাসসিরে কোরআন তো কেরামরা, আর সিরাত শুধু কোরআনের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। হ্যাঁ, কোনো কোনো মুফাসসিরে কেরামরা এই লাস্টের আয়াতের সাথে এই আয়াতটাকে কানেক্ট করছেন, যে দেখেন তাহলে আমরা যদি এইভাবে পড়ি, ওয়াল্লাহু সামিউন আলিমুন ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা। এখন এর মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? যে আল্লাহ শুনছেন এবং আল্লাহ জানেন যখন ওই দুই গ্রুপ তারা কি করতে চাইতেছিল, তারা ওই সরে দুই গ্রুপ যেতে যখন চাইতেছিল। চাইছিল, সেই ব্যাপারটা কি আল্লাহ জানেন, আল্লাহ শুনছেন তাদের থটগুলা, এবং আল্লাহ জানেন যে তারা আলটিমেটলি যাবে না। ওকে, এখন এই জিনিসটা লাইক থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি ওইখানের একজন সাহাবা, আপনি বানু সালামারও না, আপনি বানু কি আরেকটা কোন গ্রুপ বলছিলাম, বানু হারিসারও না, আপনি অন্য একজন হারিসা। সাহাবা। হ্যাঁ, হ্যাঁ, আপনি অন্য একজন সাহাবা XYZ। এখন এটা চলতেছে কোথায়? বানু সালামা এবং বানু হারিসার মাথার মধ্যে। আপনি ওই যুদ্ধে ছিলেন, আপনি জানেন যে তারা এরকম চলে যেতে চাইতেছিল? না। না। মেনি সাহাবা না, ডিডন্ট ইভেন নো যে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে। রাইট? আল্লাহ চাইলে এই জিনিসটা নাও বলতে পারতেন, পারতেন না? কেউ জানতো না তাইলে। তো আল্লাহ কল দেম আউট, রাইট? এবং এই যে ঘটনা যখন ঘটছে, আল্লাহ বলছেন যে কোন দুই গ্রুপ, বলছেন না? তাহলে নাম তো বলে নাই, এখানে মেনশন তো এখানে নাই। তারাও যদি এটা এসে না বলতো যে এই দুই গ্রুপ আমরা, তাহলে আমরা কি কখনো জানতে পারতাম এটা বানু সালামা এবং বানু হারিসা? না। না।
দেখেন, কিন্তু তারা আফটার দিস আয়াত কেম ডাউন, তারা প্রাউডলি এসে বলছে এই দুই গ্রুপ আমরা, এবং এটা নিয়ে তারা সবসময় ব্র্যাক করতো যে এই দুই গ্রুপ হুম, আমরা। তারা দেখেন চলে যেতে নিছিল, রাইট? তাদের মাথার হুম। মধ্যে এই চিন্তা আসছিল যে তারা মানে এখান থেকে ভাগবে, কিন্তু তারপর কি তারা প্রাউড ফিল করছে, কারণ কি এখানে দেখেন তাইফাতানি আল্লাহ ওনাদেরকে মিনকুম মেনশন করে দিছে কোরআনে। মিনকুম, এবং আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ আমাদের ওলি, আল্লাহ কোরআনে বলছেন। তো চিন্তা করে দেখেন ওই সাহাবাদের কথা, যারা মাথায় ওই জিনিসটা আসলে চলে যাওয়ার জন্য, ফার্স্ট এন্ড ফরমোস্ট যারা আর্চাররা ছিল তাদের মনের মধ্যকার যে ইটা ছিল কি, এম্বারেসমেন্টটা ছিল, সেটা চলে গেছে, right? তারা মোরালি এখন আপলিফটেড হইতেছে, এবং যাদের মাথার মধ্যে ওই জিনিসটা আসছিল যে তারাও চলে যেতে নিছিল, তারাও এখন কি মোরালি আপলিফটেড, হ্যাপি। এবং কোন সময় হ্যাপি হইতেছে? যখন তারা ব্লেড হইতেছে। চিন্তা করে দেখছেন লাইক হাউ ভ্যালুয়েবল দোজ আয়াত আর। পুরো একটা এগুলো তো একদম ইনসিডেন্টকে যুদ্ধের কিভাবে পরে নাজিল হয়েছে না উস্তাদ? ইমিডিয়েটলি পড়ে, হ্যাঁ, তারা যখন মদিনাতে একদম আসছে। টাইমলেস লেসন দেখেন এখানে কি, সাম টাইম আমাদের জন্য এই আয়াতগুলা কি মিন করে। অনেক সময় পিয়ার প্রেশারের কারণে, সোসাইটির প্রেশারের কারণে আমাদের মাথায় ওইরকম উল্টাপাল্টা চিন্তা চলে আসে, আসে না? সবকিছু ছেড়ে দেবো, রাইট? সবকিছুর সাথে তাল মিলিয়ে চলবো, গো উইথ দ্য ফ্লো। ওই সময় এই জিনিসটা যাতে আমাদের মাথায় আসে, না, ফরগেট এভরিথিং, জাস্ট ওয়ার্ক টুয়ার্ড আল্লাহ। এবং ওই সময় কি হয়ে যাবে? আল্লাহ আমাদের বলি হয়ে যাবেন, রাইট? তারা যদি তাদের ফিয়ার, তাদের ভয়টাকে ওভারকাম করতে পারে মৃত্যুর মুখামুখি হয়েও, আল্লাহ আমাদের কাছ থেকে এত বেশি কিছু চাইতেছেন না, চাইতেছেন? চাইতেছেন না? So let keep those in mind. Keep those in mind. আমরা শুরু করি নেক্সট ফিউ আয়া, লাইক আই বিলিভ ইটস ব্যাক টুগেদার, বাট আমরা স্টার্ট করতে পারি। তারপর দেখেন আল্লাহ তাদেরকে নিয়ে যেতেছেন আরো পিছনে, উহুদের কাহিনী এখনো বলতেছেন না। উহুদের দুইটা জিনিস বলছেন তাদেরকে, রাইট? এবং দুইটা জিনিসই কি বলছেন? পজিটিভ বলছেন, তাই না? তারপর তাদেরকে নিয়ে যেতেছেন আরো ব্যাকে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, এবং ওয়া দেন ওয়া লা কাদ, অবশ্যই। অবশ্যই। এমফেসিসের লেভেল দেখছেন? জি। ডাবল এমফাসিস, ওয়া লা লা কাদ, এবং কাদ। লাভ করতে। কোনো সন্দেহ নাই। আই সোয়ার বাই ইট, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে অলরেডি হেল্প করছেন, জি। নাসারাকুম, রাইট? তোমাদেরকে অলরেডি হেল্প করছেন। বিবাদরি, কোথায়? বদরের সময়, বদরে। বদরে। বদরের সময়, রাইট? লাম তাকিদ, লাম কাসাম, রাইট? কাদ আসতেছে। অ্যাবসলিউটলি আই সোয়ার বাই ইট, আল্লাহ অ্যাবসলিউটলি এইডেড ইউ। আল্লাহ তাদেরকে রিমাইন্ড করতেছেন আরো 1 বছর আগের কাহিনী। হুম, তখন তাদের সংখ্যা কি ছিল? আরো কম ছিল। হুম, তো এখন তো তারা অ্যাটলিস্ট একটা স্ট্র্যাটেজিক ব্যাটেল ফিল্ডে আছে, মনে আছে? আমরা আমরা পিকচারটা দেখাইছিলাম 3 দিক থেকে হুম, কি উহুদ দ্বারা করা, জাস্ট জি, একদিক থেকে তারা অ্যাটাক করতে পারবে, একটা স্ট্র্যাটেজিক ফিল্ড। বদরে ওইরকম কিছু ছিল? হুম। প্লেইন ফিল্ড। না, প্লেন তাহলে ফিল্ড, প্লেইন ফিল্ডের 300 জন প্রবলেম কি? মাত্র। প্লেইন ফিল্ডের প্রবলেম কি? তারা চাইলেই পারতো না যে এদেরকে মুসলমানদেরকে চারিদিক থেকে চারিদিক অ্যাটাক থেকে। করতে, রাইট? তাহলে স্ট্র্যাটেজি ওয়াই মানে উহুদে আরো অ্যাডভান্টেজ আছে মুসলমানদের, কিন্তু বদরে না নাম্বার ছিল, না ইকুইপমেন্ট ছিল, না স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ছিল।
রাইট? কিন্তু আল্লাহ বলতেছেন কি? এখানে আল্লাহ কি করছেন? নিশ্চয়ই সাহায্য করেছে। সাহায্য করছেন। এর থেকে উহুদে আরো অনেক বেশি রিসোর্স, বেশি ম্যান পাওয়ার নিয়ে কি হয়েছে? ডিজাস্টার হয়েছে। রাইট? কিন্তু দেখেন আল্লাহ ওই ডিজাস্টার নিয়ে কোনো কথাই বলতেছেন না এখন পর্যন্ত। He started from the very beginning. Right? এবং ওই বদরে তাহলে মুসলমানদের কি ছিল? ওয়াহান্তুম আজিল্লা, ওয়াও হালিয়া। এখানে ওই হালতে আল্লাহ তোমাদেরকে হেল্প করছে যে তোমরা কি ছিলা? জিল্লাতের মধ্যে ছিলা। আজিল্লা, পাওয়ারলেসনেস। জালুল বলা হয় কি গরুকে, রাইট? ডোমেস্টিকেটেড কাউকে। সূরা ডোমেস্টিকেটেড। বাকারাতে হ্যাঁ, যে আল্লাহ গরুকে ডিসক্রাইব করেছেন জালুল। রাইট? তার মানে কি? আপনি উইক। গরু যখন এসে সিংহ এসে গরুকে অ্যাটাক করে, তার কি মানে কোনো ফাইটিং চান্স আছে? না। নাই। You are in very few in number. You are very weak. জি। You don't have any means to protect yourself. Right? তাইলে তোমরা যে ওই যে বদরে জিতছো, তোমাদের গ্রেট আর্মির কারণে জিতছো, গ্রেট নাম্বারের কারণে জিতছো, গ্রেট রিসোর্সের কারণে জিতছো? না। How did you win at that time? Win came, aid came, Nusra came directly from Allah. Right? তাহলে যদি ওই সিচুয়েশনে আল্লাহ তোমাদেরকে জিতাইতে পারেন, আল্লাহ তোমাদেরকে হেল্প করতে পারেন, তাহলে কি ফাত্তাকুল্লাহ, তাহলে আল্লাহর তাকওয়া অবলম্বন করো। বি মাইন্ডফুল অফ আল্লাহ, বি প্রোটেক্টিভ অফ আল্লাহ। রাইট? ইউ শুডন্ট বি ফিয়ারিং দ্য এনিমি। শত্রুকে ভয় করার কিছু নেই। You should be more fearful of Allah. You should be more protective of Allah than enemy. You should be more protective of Allah to make him unhappy. You have to be more protective of Allah, like from disobeying him. আমার কথা বুঝতেছেন? বুঝছেন কিনা না? ফাত্তাকুল্লাহ অনেক ইম্পর্টেন্ট এখানে। যে তোমাদের এই মুহূর্তে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তোমরা তোমাদের ফার্স্ট চিন্তা কি থাকা উচিত এখন? মাইন্ডফুল অফ আল্লাহ। আল্লাহর ব্যাপারে তাকে অবলম্বন করো। আল্লাহকে যাতে তোমরা আনহ্যাপি না করে ফেলো। লাইফের লাভ লুস্কান এগুলা সব থাকবে, বাট মেইন জিনিস কি? যদি তাকে অবলম্বন করো, দ্যাটস এনাফ। এবং ওই তাকে অবলম্বন কিনে করবা লাআল্লাকুম so that you may be grateful. শুকরিয়া শুকরিয়া আদায় করতে পারবো। Does it make sense? লাইক নর্মালি আপনার আমার জন্য কি এটা মেক সেন্স করতেছে? যদি আল্লাহ আমাদেরকে না বলে দিতেন। আল্লাহ তো এখানে বলতে পারতেন যে লাআল্লাকুম লাইক কি তাসবিরুন, যাতে করে তোমরা সবরকারী হইতে পারো। এই মুহূর্তে এত বড় একটা হয়ে গেছে, ইনসিডেন্ট হয়েছে, অনেক সাহাবা মারা গেছেন, লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজুর্ড হয়েছেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন না এখানে সবর করার জন্য, আল্লাহ বলতেছেন কি? শুকর করার জন্য। শুকর করার জন্য। হাউ? We just lost and Allah is saying to be grateful. This is the view of a Muslim. চিন্তা করে দেখেন, এই লেন্সের দুনিয়াটা দেখেন প্লিজ। আমাদের লেন্সটা ক্লিয়ার করেন। Our world view কি as a Muslim is not like anybody else. যুদ্ধে জিতা হারা এটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। লস এবং ভিক্টরি আমাদের জন্য ডিফারেন্ট মিনিং। বুঝতে পারতেছেন? সবকিছুই আল্লাহর জন্য।
হ্যাঁ, দুনিয়াতে আপনি বাঁচছেন মরছেন সেটা ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা কি, আপনার কাছে যদি তাকওয়া থাকে হুম দেন ইউ আর এ উইনার। শুকরিয়া আদায় করো আল্লাহর। তাকওয়া ইজ এ বিগার গিফট দেন দ্য ভিক্টরি ইন দ্য ব্যাটলফিল্ড। কথাগুলো বুঝতেছেন? দ্য এন্টায়ার ইনসিডেন্ট, ওই পুরা একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ওই ইনসিডেন্টে বিলিভাররা তাকওয়া শো করছে আল্লাহর, করে নাই? ওই দুইটা গ্রুপ চলে যেতে নিছিল কিন্তু তারা যায় নাই বিকজ অফ তাকওয়া। রাইট, এতজন সাহাবা শহীদ হইছেন রাসূলকে সেভ করতে গিয়ে, সবগুলা কি হুম তাকওয়া। তাকওয়া রাইট, এত ইনজুর্ড হওয়ার পরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন তোমরা বসে যাইতেছো কেন, উই হ্যাভ টু গো, এন্ড দেন আলী এন্ড আরো 70 সাহাবারা এগ্রি হয়েছে আবার মার্চ ব্যাক করার জন্য। রাইট, ওইগুলা আসতেছে পরে। এগুলা কি শো করতেছে? তাকওয়া তাকওয়া। এবং যখন ওই তাকওয়া থাকবে তার মানে কি, ইউ গাইজ উইন অলরেডি, দ্যাটস দ্য ভিক্টরি। সো মেক শুকর অফ আল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আমরা মনে করি কি দুনিয়াতে আমাদের যখন মানে কি কিছু একটা হয়ে যাবে, আমাদের কাছে গভর্নেন্স চলে আসবে, আমাদের বিশাল বড় বড় মসজিদ হবে, আমাদের লাইক সেটা মনে উইন। নো, দ্যাটস নট দ্য উইন। বরং তখন দেখেন লাইক ওই শুকুর 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 চলে যায়, তাকওয়া চলে যায়। আই নো সো মেনি ইনসিডেন্ট, লাইক চিন্তা করে দেখেন, ইভেন আপনারা চিন্তা করলেও পাবেন, কোনো এরিয়াতে কোনো মসজিদ ছিল না, সেখানে মানুষজন কি করতো, লাইক সবাই কয়েকজন মিলে একত্রিত হয়ে একটা ছোট ঘরের মধ্যে নামাজ পড়তো। রাইট, কিন্তু তাদের মধ্যে তাকওয়া ছিল। আস্তে আস্তে কি হয়েছে, মসজিদ বড় মসজিদ হয়েছে, বড় হয়েছে তাকওয়া কমে বিগ গেছে মসজিদ হয়েছে, বড় বড় স্যান্ডেলিয়ার লাগানো হয়েছে মসজিদের মধ্যে, কার্পেটিং করা হয়েছে মসজিদের মধ্যে। এখন এত বড় মসজিদ হয়েছে, এখন কি এটার কে চেয়ারম্যান, কে মেম্বার, কে কি আরো কি কি বলে না, মুতাআল্লি কি আল্লি কিসে, দেন সেগুলা নিয়ে ফাইট। হুম হোয়ার ইজ তাকওয়া নাও? কমিটি হোয়ার ইজ তাকওয়া নাও? গন। সো দিস ইজ নট এ উইন। কথাগুলো বুঝতেছেন? সামটাইম লুজিং and bitter experience is a gain। এবং ওই লুজ হওয়ার পরে, ওই বিটার এক্সপিরিয়েন্সের পরে আপনার আল্লাহর উপর তাকওয়া আরো বেড়ে যাবে। সূরা কাহাফের কথা মনে আছে, ওই যে গার্ডেনার, সে তার সব কিছু লস করে ফেলছে, হুম বাট সে কি গেইন করছে? সে তাকওয়াটা তাকওয়া। মানে ভুলটা বুঝতে তাকওয়া পারছেন গেইন, হ্যাঁ তাকওয়া গেইন করছে। তাহলে সে কি লস করছে? নো, নো, লস করে নাই। সে কি করছে, গেইন করছে। রাইট, যখন মুসা ইসরায়েলাইটদেরকে নিয়ে কি ওই সমুদ্র ক্রস করছে, ফেরাউন ওইখানে হুম ডাউন হয়েছে। রাইট, হুম হুম তারা এখন কোথায় আছে? ডেজার্টের মধ্যে আছে। হুম রাইট, এবং ওই হুম ডেজার্টে কি তাদের লাইফ অনেক ইজি? না না। কিন্তু মুসা তাদেরকে যে খুতবা দিছিলেন, তাদেরকে ডেকে যে কথাগুলা বলতেছিলেন সেগুলা কি? ওই তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হুম তুমি যদি শিরকুর করো তাহলে বাড়িয়ে দেওয়া হবে ওখানে শুকুর করার কথা বলতেছেন উনি। রাইট, শুকুর করার কথা বলতেছেন। Being grateful in a difficult situation is the best thing you can do, হুম যেটা আপনি তাকওয়া শো করবে। That's the win, that's the victory of the Muslim. That's the victory of the Muslim. May Allah give us the tawfiq to understand. May Allah give us the tawfiq to be a শুকুর গুজারকারী বান্দা।
জি এবং এটা আমাদের পারপাস চিন্তা করে দেখেন যে লাইক ডেভিল ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জটা কি করছে যে মানুষ ইবাদত করবে না, মানুষ কি আল্লাহর কথা মনে করবে না, ওইগুলা কিছু না। কি বলছে যে তুমি দেখবা যে অকৃতজ্ঞ মোস্ট অফ দ্য বান্দা হিসেবে পিপল হ্যাঁ শুকর করবে না। করবে না। সে শুকর ইজ এ এসেনশিয়াল পার্ট অফ আওয়ার দিন। ওইটা না থাকলে ইবাদত আপনি যাই মাথা টুকরাইতে টুকরাইতে আপনার মাথা একদম ফাটায় ফেলেন, নাথিং। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله.